ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে, যেই মানুষটি দুনিয়াতে টেনশন করছিলেন যে আমার মুনাফিকের খাতায় লিস্ট রয়েছে কিনা, তিনি টেনশন করছেন আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে কিনা, আমি মুনাফিক কিনা। এত ইবাদত করেছে, এত সতর্ক থেকেছে, এত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, এত শ্রম দিয়েছে, কিন্তু সেই মানুষটা পর্যন্ত পাপকে ভয় করেছে যে আমাকে আল্লাহ রাসূল মুনাফিকের লিস্টে দেখেছি কিনা। সোনা দিয়ে নির্মিত একটা ঘর আমি দেখেছি, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল ভাবছেন যে আমি তো আল্লাহর নবী, তাহলে এই ঘরটা মনে হয় আমার জন্যই হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন একদিন যে, হুযায়ফা, একটা সত্য কথা বলো না, একটু বলো আমাকে। আমি জানি তুমি বলবে না, এটা বলতে নিষেধ করা আছে, কিন্তু আসলে ওই যে লিস্টটা আছে মুনাফিকের, ওই লিস্টটাই আমার নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তার কাছে মুনাফিকদের কিছু লিস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রেখেছেন, মুনাফিকদের লিস্ট দিয়ে রেখেছিলেন। তো এটা সবাইকে তিনি জানাতেন যে এই সমাজে কিছু মুনাফিক আছে, তো এটা প্রকাশ করার বিষয় না, হুযায়ফা তুমি জেনে রাখবেন। তো মুনাফিকদের মধ্যে একজন মারা গিয়েছিল। ওই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আজকে একজন মুনাফিক মারা গিয়েছে, তো আমি সেই জানাজায় যাচ্ছি না, আমি সেই জানাজায় যাচ্ছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিজ্ঞান, এমন একজন মুত্তাকি মানুষ, আল্লাহু আকবার, এই মানুষটি সবসময় টেনশন করছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুনাফিকদের লিস্ট দিয়েছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হতে পারে আমি তো তার একজন হতে পারি। সবসময় মনের মধ্যে একটা আকুলতা, ব্যাকুলতা, টেনশন, পেরেশান যে ওই মুনাফিকের লিস্টে আমারও নাম আছে, মুনাফিকের লিস্টে আমারও নাম আছে। সবসময় সে টেনশন করছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন একদিন যে, হুযায়ফা, একটা সত্য কথা বলো না, একটু বলো আমাকে। আমি জানি তুমি বলবে না, এটা বলতে নিষেধ করা আছে, কিন্তু আসলে ওই যে লিস্টটা আছে মুনাফিকের, ওই লিস্টটাই আমার নাম আছে কিনা, আমার নাম আছে কিনা একটু বলো না, একটু বলো। ওমর কোন মানুষ জানেন? ওমর কত বড় মুত্তাকি, তার ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি বলছেন যে রাআইতু আসরান মুরাব্বাআন মিনাল যাহাব, আমি যখন গেলাম তখন একটা ঘর দেখতে পেয়েছিলাম, সেই ঘরটা এত উঁচু, অনেক উঁচু ছিল, অনেক বড় প্রাসাদ ছিল, এত আকর্ষণীয় প্রাসাদ, মুরাব্বাআন উঁচু, এবং মিনাল যাহাব, সেটা স্বর্ণ দিয়ে নির্মিত ছিল। সোনা দিয়ে নির্মিত একটা ঘর আমি দেখেছি, আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল ভাবছেন যে আমি তো আল্লাহর নবী, তাহলে এই ঘরটা মনে হয় আমার জন্যই হবে, এই ঘরটা মনে হয় আমার জন্যই হবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদী ছিলেন। ওখানে একজনকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূল, লিমান হাযাল কসর, হে ব্যক্তি বলো তো এটা কার, এই ঘরটা কার, এত সুন্দর, এত উঁচু এবং এত আকর্ষণীয় ঘর, এটা কার? আল্লাহ রাসূল মনে করেছিলেন যে বলবেন যে এটা আপনার জন্য, আল্লাহ রাসূল এটা মনে করেছিলেন আল্লাহ রাসূল। তখন ব্যক্তিটি বলছেন যে এটা হচ্ছে রাজুলুম মিনাল আরব, এটা এমন একটি ঘর, এটা হচ্ছে একজন আরবের একজন ব্যক্তির ঘর, বিখ্যাত ব্যক্তির ঘর। তো আল্লাহ রাসূল তখন বলছেন তাহলে মানে আমারই হবে, কারণ আল্লাহ রাসূল তখন তাকে বলছেন যে আনা মিনাল আরব, আমি তো আরবেরই একজন। আল্লাহ রাসূল আরো আশাবাদী হচ্ছেন, তাহলে তো ঠিক আছে, মিলে যাচ্ছে। আনা মিনাল আরব, আমি আরবেরই একজন। তখন তাহলে লিমান হাযাল কসর, এটা কার হবে একটু বলো, নামটা বলে দাও না। বলছে রাজুলুম মিনাল কুরাইশ, এটা আরবের একজন, তবে এটা আরবদের কুরাইশ বংশের একজনের এটা ঘর, এই তার জন্য স্পেশাল ভাবে এই ঘরটি নির্মাণ করা হয়েছে। তারপরে আল্লাহ রাসূল আরো আশাবাদী হলেন এবং বললেন যে এটা হচ্ছে, হ্যাঁ আমি তো একজন কুরাইশের বংশের একজন মানুষ, তো লিমান হাযাল কসর, তাড়াতাড়ি বলো না এটা কার। আল্লাহ রাসূল আরো আশান্বিত হচ্ছে না, মিলে যাচ্ছে তো, আমি আরবের, আমি কুরাইশ বংশের, তাহলে তো মিলে যাচ্ছে, মনে হয় আমারই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছেন যে বলো না কার ঘর। তখন এবার বলছেন যে মিন উম্মাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ওই একজন ব্যক্তির ঘর, যেই ব্যক্তিটা হচ্ছে মুহাম্মাদের একজন উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার জন্য নির্মিত এই ঘর। তখন
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো না লিমান হাদাল কসর, এটা কার ঘর বলো না। তখন সর্বশেষে বলা হলো লে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘরটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। তখন আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি ওই ঘরে প্রবেশ করিনি, ওই ঘরে আমি প্রবেশ করিনি। এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে এসে বলছেন, ওমর আমি তোমার মর্যাদা দেখে এসেছি জান্নাতে, তোমার মর্যাদা দেখে এসেছি জান্নাতে, যে এমন একটি মর্যাদা যেই ঘরটি আমি মনে করেছিলাম যে আমার জন্য হবে, কিন্তু এই ঘরটি আমার হয়নি, এই ঘরটি হয়েছে তোমার জন্য। এবং ওই ঘরটিতে আমি প্রবেশ করিনি, তোমার গয়রতকে খেয়াল রেখে আমি ওই ঘরে প্রবেশ করিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছেন যে হে আল্লাহর রাসূল, আমার জন্য আপনার কাছে গয়রত রয়েছে। তিনি কেঁদে ফেলে বলছিলেন যে আমার মতো মানুষের জন্য আপনার কাছে গয়রত রয়েছে, আপনি কেন ঘরটিতে ঢুকে গেলেন না, কেন আপনি প্রবেশ করে আসলেন না, কেন ঘরটিতে ঘুরে আসলেন না। বুঝতে পেরেছেন কার কথা বলা হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হয়েছে। যেই মানুষটি দুনিয়াতে টেনশন করছিলেন যে আমার মুনাফিকের খাতায় লিস্ট রয়েছে কিনা, তিনি টেনশন করছেন আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে কিনা, আমি মুনাফিক কিনা। এত ইবাদত করেছে, এত সতর্ক থেকেছে, এত রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছে, এত শ্রম দিয়েছে, কিন্তু সেই মানুষটা পর্যন্ত পাপকে ভয় করেছে যে আমাকে আল্লাহ রাসূল মুনাফিকের লিস্টে রেখেছে কিনা। ওই মানুষটা, যেই মানুষটাকে জান্নাতে আলাদাভাবে স্পেশাল ঘর করা হয়েছে, যেই ঘরটি তৈরি হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি, যেই ঘরটির জন্য আল্লাহ রাসূল লালায়িত ছিলেন যে আমারই জন্য মনে হয় এই ঘরটি হবে, সেই মানুষটি পর্যন্ত ভয় করেছেন যে পাপ কি জিনিস, পাপ হয়ে যাচ্ছে কিনা আমার দ্বারা, আমি মুনাফিকের কাতারে পড়ে গেলাম কিনা। অথচ আমরা কত বড় দুর্ভাগা, কত বড় আমরা হতভাগা কপাল পোড়া যে একটা পাপ করি, এত দুর্নীতি করছি, এত অনিয়মের মধ্যে চলছি। আমরা যেভাবে নামাজ থেকে দূরে আছি, সামাজিক সকল প্রকার ইসলামিক কাজ থেকে দূরে রয়েছি, অথচ একটু আমাদের কষ্ট হয় না, একটুকু ভয় লাগে না, একটুকু আমাদের হৃদয় কাঁপে না। পাপ কি? পাপ হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা কালো হয়ে যায়, মরীচিকা পড়ে যায়, ওই অমানুষ হয়ে যায়, কিন্তু এই বিষয়টা আমরা বুঝছি না।